কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও শেরপুরে এখনও পানিবন্দী লাখো মানুষ। নলিতাবাড়ি ও ঝিনাইগাতীর বেশিরভাগ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎবিহীন। বন্যার পানিতে জেলায় এই পর্যন্ত প্রাণ গেছে ৮ জনের। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নেত্রকোনার আরও কিছু এলাকা। তবে অপরিবর্তিত ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। রবিবার সন্ধ্যার পর থেকে কমতে শুরু করেছে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। কয়েকটি মহাসড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অনেক গ্রামীণ রাস্তা। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। নালিতাবাড়ি ও ঝিনাইগাতীর বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝিনাইগাতী, শ্রীবর্দী ও নালিতাবাড়ি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। 15-20 বছর পর্যন্ত এইরকম পানি আমরা দেখিনি কোনোদিন। এখানকার এই পানিটা যাইছে রাস্তাঘাট কোনো ফুটেছে না, মাটি সব ফুটে নেই গেছে। আবার ফসল ডিগি যা আছে সব তো লাগিয়েছে, বাড়ি ঘরের মধ্যে পানি। আমাদের বন্যা খুব ক্ষতি করছে। আমার শহরের উপরে আরো পানি। আমি সারা রাত এই অবদার কাছে আসছিলাম 4 জন মানুষ। বন্যায় শেরপুরে 50,000 হেক্টর আমন ক্ষেত ও 700 হেক্টর সবজির আবাদ নষ্ট হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার ঘেরের মাছ। এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। এখনও খোঁজ মেলেনি কয়েকজনের। উদ্ধার চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনী। বন্যা পরিস্থিতির উন্নতি নেই ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়ার। এখনও পানিবন্দী 50,000 পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকে ঠাঁই নিয়েছেন স্কুল কলেজে। আমাদের ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। গরু বাছুর নিয়ে আমরা সব আশ্রয়ের সন্ধানে আছি। আমার যা কিছু আছে খাট খরচ এই সব ঘরের নিচে ভাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, আমাকে কিছু নাই এখানে। এদিকে পানি বাড়ছে নেত্রকোনার সব নদ নদীর। প্লাবিত হয়েছে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার অনেক নিচু এলাকা। কংস নদের পানির চাপে ভেঙে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। এতে তলিয়ে গেছে জারিয়া বাজার অংশের রেল লাইন। দুর্গতদের অভিযোগ, বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।